যেহেতু অনলাইন মিটিং, আমরা বিভিন্ন স্থানে আছি, সো কথা বলার পরিবেশ থাকলে অবশ্যই একটু রেসপন্স করবেন। সবাই শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, আমি শুনতে পারছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু পরিচিত হই হালকা আপনাদের সাথে। আমাদের পরিচয়টা মানে সেমিনার যখন শুরু করব তখনই আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। সো আপনাদের সাথে একটু পরিচিত হতে চাচ্ছিলাম যে এইখানে যারা জয়েন করছেন তারা সবাইকে কি কল দেওয়া হয়েছিল কি যে আজকে একটা ক্লাস আছে, ওরিয়েন্টেশন ক্লাস, যেখানে কি বিষয়ে আলোচনা হবে আপনাদের জানানো হয়েছে কি? হ্যাঁ, আমাকে জানানো হয়েছে। আচ্ছা, সিমুল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকেও জানানো হয়েছে। ওকে। জসিম সরকার ভাই আপনি আছেন? জসিম সরকার, ফাহিম মাহমুদ। আচ্ছা, আমরা একটু আপনাদের পরিচয় যদি সংক্ষেপে পেতাম তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। যেহেতু 5 মিনিট সময় নিচ্ছি বিরতি, তো এর মাঝখানে আপনাদের সাথে একটু পরিচিত হলে কথা বলতে একটু সহজ হবে। তার মধ্যে মনে হয় ইমরান ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ আগেই কথা হয়েছে। আর শামীম, শিমুল ভাই শুনতে পাচ্ছেন? সুশান্ত দাস শিমুল। হ্যাঁ, জি হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। শুনতে পাচ্ছি। আপনার পরিচয়টা যদি একটু দিতেন, যে কোথা থেকে জয়েন করছেন, বর্তমান কি করতেছেন? আমি হচ্ছে যে আপনার চিটাং থেকে জয়েন করছিলাম। আমি হই আপনার একটা কোম্পানিতে, বেসরকারি প্রতিষ্ঠানে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আছি এখন। আমি মেকানিক্যাল মেইনটেন্যান্সে চাকরি করতেছি রিসেন্টলি। আবার ডুয়েটের থেকে এমএসসি করতেছি। এমএসসি রানিং আছে তাই তো? হ্যাঁ, রানিং স্টুডেন্ট। আচ্ছা। সো সলিডওয়ার্কস কি, মোটামুটি একটু ধারণা তো আছে, তাই না? হ্যাঁ, আছে। ওকে। বাকিরা শুনতে পাচ্ছেন? ফাহিম ভাই, আমি দেখতে পাচ্ছি ফাহিম ভাই জয়েন আছেন। জসিম সরকার, তিনিও জয়েন আছেন। অনলাইন ক্লাসে আসলে যদি রেসপন্স না করতে পারেন তাহলে আপনার ওই এনার্জিটা পাবেন না। আর ওই এনার্জি সহকারে যদি আপনি ক্লাস না করেন তাহলে কি শিখলেন কিছুই মনে থাকবে না। একটু একটু করে রেসপন্স করতে হবে। যাই হোক, আমাদের সময় বলা যায় 5 মিনিট পার হয়ে গেছে। আর যারা জয়েন করেনি তারা আস্তে আস্তে জয়েন করুক, আমরা আমাদের কাজগুলো শুরু করি। তো ডিএফএল ক্যাট কেয়ার, যেখানে সলিডওয়ার্কস প্রফেশনাল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের একটা ব্যাচ শুরু হবে, 18 নম্বর ব্যাচ, যেটার ওরিয়েন্টেশন ক্লাস আজকে নাইট শিফট, রাত 9টা থেকে 10টা। তো আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সার্টিফাইড সলিডওয়ার্কস এক্সপার্ট অ্যান্ড সলিডওয়ার্কস চ্যাম্পিয়ন। প্রফেশনালি আমি একজন ডিজাইনার, প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আর&ডি সেক্টরে আছি। এটা হচ্ছে ভেঞ্চুরা লেদারওয়্যার ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড। আর ডিএফএল ক্যাটক্যাচ যেটা দেখতেছেন এইটার ফাউন্ডার অ্যান্ড সিইও। এখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, যদিও আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সবার সাথেই শেয়ার করা আছে। আমাদের এই কোর্সে আরেকজন থাকবেন, তিনি হচ্ছে সাবির হোসেন, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঢাকা পলিটেকনিক থেকে তিনি তার ডিপ্লোমা কোর্স শেষ করেছেন। সলিডওয়ার্কসের উপরে অ্যাডভান্স প্রফেশনাল শীট মেটাল এর উপরে সার্টিফাইড, সিএসডব্লিউপি অলসো। তো তিনি আমাদের সাথে জয়েন আছেন অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসেবে জানুয়ারি মাস 2026 থেকে বর্তমান প্রেজেন্ট আছেন। আচ্ছা, আমাদের পরিচয়ের বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কি আর? আমরা তাহলে স্লাইডে চলে যাব, কোর্সের বিষয়ে। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারছি। ওকে, আশা করি এখানে কোনো কোশ্চেন নাই, থাকলে আমরা পরে অ্যান্সার দিব। তো
কোর্স, সলিডওয়ার্কস কোর্সটা আসলে কেন আমাদের প্রয়োজন বা নরমালি কারা এই সলিডওয়ার্কস কোর্সটা করে থাকে? প্রফেশনাল কাজ করার জন্য, স্মুথভাবে কাজ করার জন্য আ কিছু স্কিল প্রয়োজন। তার মধ্যে থেকে যারা ডিজাইন সেক্টরে কাজ করে, CAD মডেলিং নিয়ে কাজ করে, তাদের জন্য বেশ কিছু CAD সফটওয়্যার আছে। তার মধ্যে সলিডওয়ার্কস একটা অন্যতম সফটওয়্যার, খুবই জনপ্রিয় এবং আ মেকানিক্যাল ডিজাইনারদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা সফটওয়্যার। বিশেষ করে ওয়ার্লড ওয়াইড, আমাদের বাংলাদেশেও ইভেন। তো এই কাজগুলা যাতে আমরা স্মুথভাবে করতে পারি, সেটার জন্য আরকি সলিডওয়ার্কস কোর্সে ভর্তি হয় যারা কিনা প্রফেশনাল ফিল্ডে কাজ করতেছে। আসলে ইউনিভার্সিটি বা কলেজ লাইফে এইটার কিছু বেসিক শিখানো হয়। কিভাবে সফটওয়্যার ওপেন করতে হবে। সফটওয়্যার ওপেন করার পর হালকা ২-১ টা পার্ট ডিজাইন করা, ২-১ টা পার্ট ডিজাইন করার পরে অ্যাসেম্বলি করা আ বা আদার্স টুকটাক যতটুকু কাজ আছে সেগুলো ইউনিভার্সিটিতে শেখানো হয়। সেখানে পর্যাপ্ত শেখানোর মতো সময় থাকে না। বা যতগুলো স্টুডেন্ট থাকে তাদেরকে ফিজিক্যাল ক্লাসে অ্যা 1 বাই 1 সলিউশন দেওয়া আসলে খুবই টাফ। তো ওই সময় তারা সঠিকভাবে শিখতে পারে না। পরবর্তীতে প্রফেশনাল ফিল্ডে যেয়ে বুঝে যে সলিডওয়ার্কস তার লাইফের জন্য কতটা ইম্পোর্টেন্ট। তখন তিনি সার্চ করা শুরু করে যদি আমি সহজে কোথাও গোছানো একটা লার্নিং প্রসেস পেতাম তাহলে আমার জন্য ভালো হইতো। তো সহজে লার্নিং মানে কারা ভালো শেখায় এটা খুঁজে বের করার আগে আমরা চলে যাই ইউটিউবে। ইউটিউবে যেয়ে কিছু ভিডিও দেখি, সেই অনুযায়ী কিছু ভিডিওগুলো আমরা প্র্যাকটিস করি হালকা পাতলা। তো এরপর অতটুকু নলেজ প্রফেশনাল ফিল্ডে কাজ করার জন্য এনাফ না। কারণ একটা কাজ যখন আমাদের কাছে আসে, তখন ওই কাজটা একটা শর্ট টাইমের মধ্যে সলভ করতে হয়। একটা ডিজাইন যখন আসে, তখন সেই ডিজাইনটা নিয়ে আমাকে ১ বছর ধরে বসে থাকার সুযোগ দিবে না। কিন্তু কাজ যদি আমি না জানি, আমার পক্ষে ২, ৫, ১০ দিনেও সলভ করা সম্ভব না। তাহলে কাজ কে পারে তার কাছে আমরা সাহায্য চাই। তো এই যে বিভিন্ন রিজন যে আমি কাজ পারি না, যার কারণে আমার এই সমস্যাগুলো হচ্ছে। আজকে আমি যদি পারতাম তাহলে প্রবলেমটা খুব দ্রুত সলভ করতে পারতাম। এই উদ্দেশ্যেই অনেকে আছে প্রফেশনালি কাজগুলো শিখতে চায় অ্যান্ড আমাদের ট্রেনিং সেন্টারে অনেকে কাজ শিখতেছে বা শিখেছে। আপনাদের মধ্যেও যারা প্রফেশনাল আছেন, আপনারাও চেক করে দেখেন নিজেদের মধ্যে যে আপনি একেবারে কাজ পারেন না এমন না। কিছু না কিছু কাজ পারেন। তারপরেও আপনি কাজ শেখার জন্য চিন্তাভাবনা করছেন। তো সবকিছু মাথায় রেখে আমরা সলিডওয়ার্কস কোর্সটাকে একটু অ্যাডভান্স ওয়েতে স্টুডেন্টকে শেখানোর চেষ্টা করি, যাতে তার পরিপূর্ণ বিষয়গুলো সে পেতে পারে আমাদের কাছ থেকে। তো এই ক্লাসটা শুধুমাত্র ক্লাস নিলেই যে আপনি শিখে যাবেন বিষয়টা এমন না। যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে শিখতে পারবেন। এখন প্র্যাকটিস করার সময় আপনি প্রবলেমে অবশ্যই পড়বেন। যখন প্রবলেমে পড়বেন তখন আপনাকে হেল্প করার জন্য যদি কেউ থাকে তাহলে আপনি সেই প্রবলেমটা সলভ করে নেক্সট প্রবলেমগুলো সলিউশন করার ট্রাই করবেন। আর যদি দেখেন যে কেউ হেল্প করতেছে না, আপনি একাও সলভ করতে পারতেছেন না, কিছুদিন পরে এই যে শেখার যে আগ্রহটা আছে, এই শেখার আগ্রহটা থাকে না। তো আমরা বিগত ৫ বছর এনালাইসিস করে আমাদের কোর্সকে যতটুকু মডিফাই করছি, যতটুকু অপটিমাইজ করছি, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে কিছুটা শেয়ার করব। যে অনলাইন ক্লাস শোনার পরে অনেকে আছে ডিরেক্ট বলে আমি অনলাইন ক্লাস করব না, অফলাইন ক্লাস করব। তো অফলাইন ক্লাসের অসুবিধা কি, কি আছে সেগুলো আপনারা কিছুটা জানেন। আমরা শেষের দিকে বলব। ওই বিষয়গুলো আসলে আমাদের মুখ্য বিষয় না। যেহেতু আপনারা অনলাইন ক্লাসে জয়েন করছেন, আশা করি আপনারা সবাই অনলাইনের প্রতি ইন্টারেস্ট আছেন। তো অনলাইনের মধ্যে আমাদের শেখানোর প্রসেসটা যাতে আরো বেস্ট ওয়েতে হয়, সেজন্য আমাদের এই প্রসেসগুলো খুবই ইম্পোর্টেন্ট। একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ক্লাসগুলো কিভাবে হয়? লাইভ ক্লাস হয় যেটা কিনা সপ্তাহে ২ থেকে ৩ দিন। রাত ৮টা থেকে ৯টা, অন্য ব্যাচে ৯টা থেকে ১০টা। সো আপনাদের ব্যাচ কোনটা হবে এখনো ফিক্সড না। বাট ধরে নেন ৮টা থেকে ৯টা অথবা ৯টা থেকে
10টা। এটা ডিপেন্ড করে স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিছে তারা কখন চাচ্ছে। তারা যদি বলে 9টার সময় আমরা ফ্রি হই 9টা থেকে 10টা, তাহলে এই টাইমটা ফিক্সড হবে। ওকে? তো এই ক্লাসে আসলে আমরা কি আলোচনা করব? এই ক্লাসে আলোচনা করব হচ্ছে স্টুডেন্টরা প্রিভিয়াস ডে তাকে যেই টার্গেট দেয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য, শেখার জন্য, সে কতটুকু কমপ্লিট করলো, সেই কমপ্লিট কাজগুলো হয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা ক্লাসে রিভিউ করি। অ্যান্ড সে যদি কাজ করার সময় কোনো অসুবিধা ফেস করে সেই জিনিসগুলো কিভাবে সলভ করতে হয় বেস্ট ওয়েতে সেই বিষয়গুলো আমরা ক্লাসে সলভ করি। এবং যখন আমরা 5 জন একটা ক্লাসের মাঝখানে দেখব যে একজন একটা প্রবলেম সলভ করতে পারতেছে না, তখন আমাদের প্রত্যেকের মাথায় কাজ করতে থাকবে যে এই কাজটা তো 3টা মেথডে সলভ করা যায়। তিনি একটা মেথডেও পারতেছে না। কারণটা কি? বা আমি কয়টা মেথডে সলভ করতে পারি? নাকি আমি পারিই না? আমি যদি না পারি তাহলে আমাকেও তো শিখতে হবে। এই যে একটা মনোযোগ, এই মনোযোগটার জন্যই লাইভ ক্লাস। তো লাইভ ক্লাস মূলত মেইন ফোকাস হচ্ছে আমরা কতটুক শিখলাম সেই জিনিসগুলোর ফিডব্যাক দেওয়া। কারণ এই কোর্সটা হচ্ছে 6 মাসের। তো 6 মাসের কোর্স আপনি যদি অগোছালোভাবে চলেন, ডিসিপ্লিন ছাড়া যদি চলেন, তাহলে এটা 6 মাসের কোর্স আপনি 3 বছরেও শেষ করতে পারবেন না। আর যদি আপনি আমাদের ইনস্ট্রাকশন ফলো করেন, তাহলে এই বিষয়গুলো আপনি পারবেন। অ্যান্ড এখন আমাদের কাছে প্রবলেম আসলে যেভাবে আমরা যেকোনো ডিজাইন করে দিতে পারি, আপনিও দেখবেন 6 মাসের পর ওইরকমভাবে ডিজাইন করে দিতে পারতেছেন। কিভাবে হবে আপনি সেই আইডিয়াটা দিতে পারতেছেন। সো এই কাজগুলো আসলে মূলত লাইভ ক্লাস ছাড়া পসিবল না। সো আমাদের এখানে অনলাইন ক্লাস যেটা কিনা লাইভ ক্লাসের একটা সময়সীমা থাকে 8টা থেকে 9টা এবং সেখানে কি কি ডিসকাস হয় সেটা আশা করি কিছুটা বুঝছেন। ক্লাসটা হবে গুগল মিটের মাধ্যমে। আর ক্লাসের পর আপনাকে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। কিছু রেকর্ডিং আছে আমরা আগে থেকে করে রাখছি, যে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ শিখতে হবে, জানতে হবে, অ্যান্ড ওইটা বারবার শুনে প্র্যাকটিস করা লাগতে পারে। এমন যদি হয় সেই ক্ষেত্রে আমরা আগে থেকে রেকর্ডিংগুলা স্টুডেন্টকে প্রোভাইড করে থাকি এবং সেই ক্লাসের পর আমরা অ্যাসাইনমেন্টও প্রোভাইড করে থাকি যে এই লেসনটা সে যেহেতু কমপ্লিট করছে, ওকে এইখানে যে এই টুলসগুলো কাজ শিখছে সেই টুলসগুলো ইউজ করে আমাদেরকে এই অ্যাসাইনমেন্টগুলো করে দিতে হবে। অ্যাসাইনমেন্টগুলো যদি করে দিতে পারে ভালো, না করতে পারলে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার যিনি থাকবেন তিনি দুপুর 2টা থেকে রাত 10টা এই টাইমে অনলাইনেই থাকেন। তাকে যদি মেসেজ দেন বা কল দেন তিনি রিপ্লাই দিবে। অ্যান্ড তিনিও আপনাকে গুগল মিটে এই যে এখন যেভাবে আপনাদের সাথে গুগল মিটে আমরা অনেকজন কথা বলতেছি, তখন অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার অ্যান্ড তিনি মানে আপনি 2 জনে কথা হবে। 2 জনের মধ্যে ডিসকাস করবেন কোথায় সমস্যা হচ্ছে, সলিউশনটা কি হবে তিনি বলে দিবে। সলিউশনের সময় অনেক সময় আছে স্টুডেন্ট কি বলবে সেটাই বুঝতেছে না। স্টুডেন্ট শুধুমাত্র জানে যে আমার এখানে আর আগাচ্ছে না। প্রবলেমটা কি সে বলতেও পারতেছে না। এইরকম ক্ষেত্রে আমাদের কি হয় যে আল্টা ভিউয়ার একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা তার কাছ থেকে অ্যাক্সেস নিয়ে থাকি, পিসির অ্যাক্সেস। পিসির অ্যাক্সেসটা যদি নিয়ে নেই তাহলে আমরা এখান থেকে মাউস দিয়ে দেখায় দিতে পারবো এইটাকে এই বলে, এইটাকে এইভাবে করতে হয়। এখানে রাইট ক্লিক করেন, এখানে লেফট ক্লিক করেন, এটাকে ড্র্যাগ করেন, এইভাবে আপনি আরেকটা ড্র করেন। এক্সাম্পল হিসেবে বললাম আরকি। এরকমভাবে আপনাকে স্মুথলি যেভাবে আমার পিসিকে আমি চালাচ্ছি, আপনার পিসিকে ঠিক এখানে বসে কন্ট্রোল করা সম্ভব। যেটা হচ্ছে আল্ট্রা ভিউয়ার, NEDX, টিম ভিউয়ার এই জাতীয় যে রিমোট কন্ট্রোল সফটওয়্যার আছে সেইগুলো দিয়ে। তো সলভিং ক্লাসের সময় স্টুডেন্ট যদি তার প্রবলেম আ SMS এ বলতে না পারে, তারপরে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে না পারে, তাহলে আমরা গুগল মিটে তাকে সাপোর্ট দেই। এখন সাপোর্ট টাইমের কোনো লিমিটেশন নাই। সাপোর্ট টাইমটা হতে পারে 5 মিনিট থেকে 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। এটা ডিপেন্ড করবে স্টুডেন্ট কতক্ষণ বুঝতেছে না। তাকে বোঝানোর জন্য আমরা ট্রাই করব। কিন্তু তাকে চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করেন, তাহলে আমরা যতই আপনার জন্য থাকি, আপনি শিখতে পারবেন না। ওকে? সো ১ম কথা হচ্ছে আমাদের ক্লাস হবে রাতের দিকে
সপ্তাহে 2 দিন থেকে 3 দিন শিডিউল দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, রাত 9টা থেকে 10টা ধরে নেন, গুগল মিটের মাধ্যমে। বাকি যে দিনগুলা, আজকে মনে করেন সোমবার, রবিবার, তাহলে আগামীকাল বন্ধ থাকবে। আগামীকাল কি করবেন, পরশুদিন কি করবেন, সেটার জন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার আপনাকে ক্লাসের টার্গেট দিয়ে দেবে যে আপনি এতটুকু অ্যাসাইনমেন্ট, এতটুকু টার্গেট কমপ্লিট করে আসবেন। দেন প্র্যাকটিস করবেন। পরের ক্লাস যেদিনকে হবে সেই ক্লাসে এসে আপনি বলবেন আমি এই জায়গা কমপ্লিট করতে পারছি, আমরা নেক্সট যেতে চাচ্ছি। বা প্রিভিয়াস যদি কারো সমস্যা থাকে সেই প্রিভিয়াসগুলো ডিসকাস করে আমরা নেক্সট টপিকসে যেতে চাচ্ছি। ওকে, তো তারপরে কি থাকতেছে, রেকর্ডিং। রেকর্ডিংয়ের পর থাকতেছে কি সাপোর্ট, যেটা সলভিং ক্লাস, আল্ট্রাভিউয়ারের মাধ্যমে প্রবলেম সলভিং করা হয়। আমাদের ক্লাস মেথডের 3টে যে বিষয়, এই 3টে বিষয়ে আপনারা যারা শুনছেন সবাই কি বুঝছেন কিনা আমাকে একটু রেসপন্স করবেন প্লিজ। হ্যান্ড রেইজের মাধ্যমে করতে পারেন অথবা মাইকটাকে আনমিউট করে বলতে পারেন। সবাই কি বুঝছেন? আচ্ছা, একজন হ্যান্ড রেজ বুঝতে করছেন, পারছি। তার মানে বুঝছে। বাকিরা? ইমরান ভাই বুঝছেন? হ্যাঁ, বুঝছি। জি, থ্যাংক ইউ। আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। আমরা পরেও এগুলো নিয়ে ডিসকাস করতে পারবো, কারণ শুধু একটা স্লাইড নিয়ে বেশিক্ষণ কথা বললে সেমিনার অনেক লং হয়ে যাবে। আচ্ছা, সিলেবাস। অ্যাডমিশনের আগে আমাদের মেইন ফোকাস থাকে যে আসলে কি শিখাবেন, কি শিখতে পারবো এই কোর্সে। তো আমি যদি টপিক্সের নাম বলি, যারা সলিডওয়ার্কসের কাজ করছেন তারা হয়তো বা বুঝবেন, যারা সলিডওয়ার্কস সফটওয়্যার এখন পর্যন্ত ওপেন করেন নাই তাদের পক্ষে এগুলো বোঝা সম্ভব না। তারপরও আমাদের ফর্মাল দিক থেকে বলতেছি যে সলিডওয়ার্কস ওপেন করলে যত ধরনের টুলস আছে সব টুলসের কাজগুলো আপনি শিখতে পারবেন। সো আমাদের ইন্টারফেস সম্পর্কে একটা ওভারভিউ ধারণা হয়ে যাবে। তারপর আছে স্কেচিং টুলস, মডিফাই, পরে ফিচার্স টুলস ইউজ করে পার্ট মডেলিং করা, গ্লোবাল ভেরিয়েবল ইউজ করে আপনার প্যারামেট্রিক মডেলিং করা। তারপর আছে আপনার অ্যাডভান্স অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি ডিজাইন, তারপর আছে মোশন স্টাডি যেটা কিনা অ্যানিমেশন, অ্যাসেম্বলি এনভায়রনমেন্ট, প্যারামেট্রিক মডেলিং, রেন্ডারিং, টেকনিক্যাল ড্রয়িং, এগুলো আসলে অনেক কিছুই আছে। আর এই জিনিসগুলো হচ্ছে সলিডওয়ার্কসের মধ্যে অ্যাডভান্স টুল। অ্যাডভান্স টুলসের মধ্যে থাকে হচ্ছে শীট মেটাল, ওয়েলমেন্ট, সারফেসিং, মোল্ড টুল। তো এই টুলগুলো ইউজ করে আপনি এই জায়গায় যে পার্ট ডিজাইনের কাজগুলো করতেন ওই কাজগুলোই করতে পারবেন একটু প্রিমিয়াম ওয়েতে। ওকে, তো সলিডওয়ার্কস মূলত এই টুলসগুলোর জন্য খুবই জনপ্রিয়, বাট অনেকে জানে না বিধায় তারা শুধুমাত্র এই কাজগুলো করেই সন্তুষ্ট থাকে, বা তারা মনে করে শুধুমাত্র এগুলোই আসলে আমাদের জন্য সবকিছু। তো যাই হোক, আমরা একটু এইখান থেকে যাই। তারপর আছে কি সার্টিফাইড সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট, যে সলিডওয়ার্কসের কাজ জানে, তো তার তো একটা ভ্যালিডিটি থাকা দরকার। তো এটা একটা ইন্টারন্যাশনাল এক্সাম, এরকম অনেকগুলো এক্সাম আছে, CSWA, CSWP, CSWPA, তারপর আছে CSWE। আসলে এগুলো হচ্ছে সলিডওয়ার্কসের স্তর, শেখার স্তর, যে আপনি কতটুকু শিখছেন। পরীক্ষা দিলে বোঝা যাবে যে আপনি যদি ওই লেভেল পার করেন তাহলে আপনার জ্ঞান অতটুকু আছে অ্যাটলিস্ট, সেটা ইন্টারন্যাশনালি স্বীকৃতিপ্রাপ্ত। যেমন অ্যাসোসিয়েট লেভেল আছে, তারপরে আছে প্রফেশনাল লেভেল, তারপর আছে অ্যাডভান্স প্রফেশনাল লেভেল, তারপর আছে এক্সপার্ট। তো এই যে এইখানে লেভেল অনুযায়ী এই রেড মার্কিং গুলো দেখায়। যদি আপনি ইন্টারন্যাশনাল পরীক্ষাগুলো দেন তাহলে দেখবেন যে এরকম ব্যাচ আপনাকে প্রোভাইড করতেছে। তো যারা অ্যাসোসিয়েট পরীক্ষা দেয় তাদের লেভেলটা এতটুকু থাকে, যারা প্রফেশনাল পরীক্ষা দেয় তাদের লেভেলটা এতটুকু থাকে, প্রফেশনালের পর আরো অ্যাডভান্স প্রফেশনাল আছে সেগুলো এরকম। দেন যারা এক্সপার্ট দিবে তাদের একটা ফুল রেড মার্কিং থাকে। তো এগুলো আপনারা ডে বাই ডে জানতে পারবেন যদি আপনি পরীক্ষাগুলো দেন। সিলেবাস এটাই। তো ফার্স্ট মান্থে কোন কোন বিষয়গুলো শেখানো হবে, সেকেন্ড মান্থ কি কি শেখানো হবে, এগুলো আসলে দেওয়া আছে, যা প্রথম ক্লাসে বেশি ডিসকাস করলে আপনারা আসলে বোরিং ফিল করবেন, তাই আমি একটু চলে যাচ্ছি। ফোর্থ মান্থ, ফিফথ মান্থ, সিক্স মান্থ। তো এই কাজগুলো শেখার পর আমাদের উদ্দেশ্য থাকে যে একটা স্টুডেন্টকে, তাকে সলিডওয়ার্কসের কাজ শেখানো হয়েছে ভালো কথা, এবার সে যাতে প্রফেশনালি কাজ করতে পারে,
প্রফেশনালি কাজ করার সুযোগ পায়, সেই জন্য তাকে তৈরি করা। তৈরি করা মিন্স একটা কোম্পানি কখনোই যে মাত্র কাজ শিখছে তাকে নিতে চায় না। যারা আগে থেকে কাজ করে তাদেরকে নিতে চায়। তো আপনি যে কাজটা শিখলেন, আরেকটা মানুষ আগে থেকে কাজ পারে, দুজনের মধ্যে কিছু পার্থক্য আছে। আপনি কাজ শিখছেন আর একটা মানুষ আগে থেকে কাজ পারে। দুজনের মধ্যে বেশি পার্থক্য না। আপনি অনেক অ্যাডভান্স ট্রিকস জানেন, যা একটা মানুষ ৫ বছর ধরে কাজ করে তারপরেও সে জানে না। এই দিক থেকে আপনাকে তারা ভ্যালু দিতে চায়। কিন্তু আপনি কতটুকু কাজ জানেন, কতটুকু অ্যাডভান্স জানেন, এই বিষয়গুলা জানার জন্য ডিজাইন সেক্টরে যারা কাজ করে, তারা যদি জব সুইচ করে বা কোথাও যোগদান করতে চায়, সেক্ষেত্রে সিভির পাশাপাশি পোর্টফোলিও চায়। যে আপনি যে কাজগুলো করছেন, সেই কিছু কাজের স্যাম্পল আমাদেরকে দেখান। আমার নিজের মানে এক্সপেরিয়েন্সটাই বলি। যখন আমি সলিডওয়ার্কসের কাজ শেখা শুরু করি তখন ইউনিভার্সিটিতে ছিলাম। তো 3rd সেমিস্টার ওই সময় শিখলাম। 3rd সেমিস্টার অথবা 4th সেমিস্টার আমার ভালো মনে নাই। তো তখন শেখার পর হঠাৎ করে একটা ফ্রিল্যান্সিং কাজের অফার আসে। তো তখন আমি জাস্ট সফটওয়্যারে শুধুমাত্র পার্ট ডিজাইন করতে পারতাম। তারা বলতেছে যে সলিডওয়ার্কসে কাজ যারা জানেন তাদেরকে তারা যেন ইনবক্সে নক দেয়। আমি নক দিছি। তো তারা রেসপন্স করছে কি যে আপনার ওই ফাইলটা আমাদেরকে পিডিএফ করে দেন। তো আমি পার্ট ডিজাইন কিভাবে করতে হয় সেইটা জানি। কিন্তু পার্ট ডিজাইন থেকে কিভাবে পিডিএফ করে তাকে শো করতে হয় ওই জিনিসটা জানতাম না। যার কারণে ওই ক্লায়েন্ট আমার সাথে ৯ মাসের মতো কোনো মেসেজ-টেসেজ দেয় নাই। তারপর অনলাইনে আমি কাজ করতে থাকি, মাঝে মধ্যে কাজ করতে, করতে তিনি আবারও চোখে পড়ে যে না ইনি কাজ পারে। ইনাকে দিয়ে কাজ করানো সম্ভব। আর এই ৯ মাসের মধ্যে আমি আমার ল্যাগিংস গুলোকে তুলে নিছি। যার মাধ্যমে তিনি পরবর্তীতে যখন কাজের চাইছে, আমি তাকে পিডিএফ আকারে দিছি। কিন্তু ১ম যখন আমাকে কাজ চায়, আমি শুধুমাত্র পার্ট ফাইল যেগুলো ডিজাইন করছি, সেইগুলোই তাকে ডাইরেক্ট ফাইল দিতাম। তো ওইটা অ্যাকসেপ্টেবল না। তো এটা ছিল আমার শুরুর লাইফের এক্সপেরিয়েন্স। এখন যদি আমি কোনো প্রতিষ্ঠানে যাই, তাহলে তিনি আমার প্রিভিয়াস কোম্পানিকে স্টাডি করবে। এই কোম্পানি কেমন? এই কোম্পানিতে কি ধরনের কাজ হয়? আমি কি কত হাই লেভেল কাজ করি? এই জিনিসগুলো তারা দেখবে। দেখার পর আমাকে ইন্টারভিউতে কল দিবে। আর যদি তার কাছে মনে না হয় তাহলে আমাকে কল দিবে না। এখন আমি প্রফেশনাল, সো আমার ক্ষেত্রে কোম্পানি সার্চ করবে যে উনি কোন কোম্পানিতে আছে, ওই কোম্পানিতে ডিজাইন কিরকম কাজের বা উনার নলেজটা কেমন। কিন্তু আপনি তো ডিজাইন কখনোই করেন না। তাহলে আপনার ক্ষেত্রে ডিজাইন করাটা কতটা কঠিন? তো সেই ক্ষেত্রে আমরা যারা কিনা ডিজাইন প্রফেশনে যেতে চায়, তাদের জন্য পোর্টফোলিও মেক করার জন্য হেল্প করে থাকি। যে একটা কমপ্লেক্স প্রজেক্ট সে স্ক্র্যাচ থেকে শুরু করে একদম ফিনিশ পর্যন্ত কিভাবে প্রবলেমগুলো স্টেপ বাই স্টেপ ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল অ্যাপ্লাই করে সলভ করছে, অ্যান্ড তার মধ্যে ডিজাইন যতগুলো পার্ট আছে সেই ডিজাইন পার্টগুলো যাতে সে সুন্দর করে একটা পোর্টফোলিও তৈরি করতে পারে, সেই জন্য আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গাইডলাইন তাদেরকে প্রোভাইড করে থাকি। এটা ছিল হচ্ছে প্রজেক্টের বিষয়। পাশাপাশি আমাদের যে সার্টিফিকেশন বিষয়, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, যাতে তারা পরীক্ষায় অ্যাটেন্ড করে এই সার্টিফিকেটে এই এক্সামগুলোতে ভালো করে পাস করতে পারে, সেজন্য তাদেরকে ট্রেন আপ করা হয়। যেমন CSWA, এটাতে আপনার ৩ ঘন্টার পরীক্ষা আছে। সে ৩ ঘন্টার পরীক্ষা যাতে সে 70% মার্কসের উপরে পায়, সেটা ৩ ঘন্টার মধ্যে যাতে সলভ করে বেরোয় আসতে পারে, এইজন্য তাকে ফুল ট্রেন আপ করানো হয়। ইভেন যারা পরীক্ষা দেয় তারা সবাই পারফরম্যান্স আলহামদুলিল্লাহ ভালো। তো এই হচ্ছে মক টেস্ট। একদম ইন্টারন্যাশনাল পরীক্ষায় যা হয় আমাদের এখানেও সেম। আমরা শেখানোর পরে টেস্ট নিয়ে থাকি। টেস্ট নেওয়ার পর আমাদের পরীক্ষা যদি সে ভালো পারফর্ম করে, দেন আমরা তাকে সাজেস্ট করি ঠিক আছে আপনি ইন্টারন্যাশনাল এক্সামে বসেন। পরীক্ষা দিলে ইন্টারন্যাশনালি সার্টিফাইড। আচ্ছা, আমরা কি সবাই শুনতে পাচ্ছি? অনেকক্ষণ ধরে কথা বলতেছি, মাঝে মধ্যে একটু রেসপন্স করতে হবে, না হলে অনলাইন ক্লাস একটু বোরিং লাগতে পারে। সবাই কি শুনতেছি? জি, শুনতে পাচ্ছি।
একজনকে দেখলাম শুনতে পাচ্ছে, বাকিরা নাই। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। জি। আসলে টুকটাক একটু প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের মনোযোগটা ঠিক থাকে। কারণ আমি কি বলতেছি আপনি যদি মনোযোগ না দেন তাহলে 10 মিনিট পরে আপনি পয়েন্ট হারায় ফেলবেন। কোথায় আছি, কি বলতেছি। কিছুক্ষণ পরে আপনার কাছে এই সেমিনারটি বিরক্ত লাগতে পারে। আর যদি আপনি প্রত্যেকটা পয়েন্ট বুঝেন তাহলে দেখবেন কিভাবে 2 ঘন্টা চলে গেছে আপনি টেরও পাবেন না। আচ্ছা। তো এই ছিল হচ্ছে সার্টিফিকেশনের বিষয়ে। আমরা একটু রুলস রেগুলেশনে আসি। যারা আমাদের কাছে কোর্স করতে চায় তাদের জন্য অল্প কিছু রুলস থাকে। আহ, যেটা অ্যাপ্লাই করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা স্টুডেন্ট যাতে অ্যাডমিশন হওয়ার পর তাকে 6 মাস পরে সাকসেসফুল অবস্থাতে নিয়ে যেতে পারি। এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। তার মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে পেমেন্ট পলিসি। সো স্টুডেন্ট আমাদের এখানে কাজ শিখবে, তার একটা পেমেন্ট করার জন্য একটা মিনিমাম পলিসি আছে, যেটা হচ্ছে 90 দিনের মধ্যে ফুল পেমেন্ট কমপ্লিট করতে হয়। অ্যাডমিশন টাইমে আমরা সবাই সবাইকে ট্রাস্ট করতে পারি না, কিন্তু কিছুদিন ক্লাস করার পর বোঝা যায় যে সেই জায়গাটায় ক্লাস মেথড কেমন, সেখান থেকে আসলে আমি শিখতে পারবো কিনা, বা আমি যে টাকাটা দিচ্ছি সেই টাকার পরিমাণ আমি শিখে আসতে পারবো কিনা। এই যে যে ট্রাস্টের জায়গা, এটা অনলাইনে একটু কঠিন। অফলাইনের ক্ষেত্রে কি হয়, ইন্ডাস্ট্রিতে যে সরাসরি দেখা যায়, কিন্তু অনলাইনে সবার এই ট্রাস্টটা আসে না, আমরা নিজেরাও বুঝি। যার কারণে আমরা বলি যে আপনি অ্যাডমিশন হন, অ্যাডমিশনের পর 50% পে করেন, 50% পে করে আপনি 1 মাস ক্লাস করেন, 2 মাস ক্লাস করেন, দেন আপনার বাকি যে পেমেন্টটা থাকতেছে 50%, ওটা আপনি 2 বার 3 বার যে কয়বার হোক 90 দিনের মধ্যে কমপ্লিট করেন। ডেডলাইন, কোর্স থাকবে 6 মাস, কিন্তু ডেডলাইন থাকতেছে 90 দিন। এটা হচ্ছে পেমেন্ট পলিসি। ক্লাস অ্যাটেন্ডেন্স, সপ্তাহে যদি 3 দিন ক্লাস হয় তাহলে অ্যাটলিস্ট 2টা লাইভ ক্লাসে আপনাকে অ্যাটেন্ড করার জন্য আমরা বাধ্য করব। আপনি যদি ক্লাসে না আসেন তাহলে আমরা বুঝবো না যে আপনার প্রোগ্রেসের কি অবস্থা। আর এইখানে যেহেতু ব্যাচ ওয়াইজ ক্লাস হয়, সো ব্যাচ ওয়াইজ একটা ফলো আপের বিষয় আছে। আমরা সবাইকে যাতে মোটামুটি একভাবে সামনের দিকে আগায় নিতে পারি, সেজন্য ব্যাচ ওয়াইজ ক্লাস হয়। এখন আপনি যদি লাইভ ক্লাসে জয়েন না করেন, আমাদেরকে ইনফর্ম না করেন, আপনার অ্যাসাইনমেন্ট ফিডব্যাকগুলো যদি না দেন, তাহলে আমরা বুঝবো না যে কতটুকু আপনার কমপ্লিট হলো, কোন জায়গায় আপনার ল্যাগিংস থাকতেছে। তো রেকর্ডিং দিয়ে দিচ্ছি মানে আপনি বাসায় বসে শুধু রেকর্ডিং দেখবেন, এটার জন্য কিন্তু ডিএফএল ক্যাট কেয়ারের সলিডওয়ার্কস কোর্স না। এই কোর্সটা শুরুতেই বলছি, প্র্যাকটিস যে করবে সেই শিখতে পারবে। যে প্র্যাকটিস করবে না তার কাছে মনে হবে যে লাইব্রেরি থেকে কিছু বই কিনে এনে আমার বাসায় যে সেলফ আছে সেইখানে রেখে দেওয়া। আমি যদি বাজার থেকে মার্কেট থেকে কিছু বই কিনে নিয়ে আসি এবং সেই বইগুলো যদি ওপেন না করে ঘরের মধ্যে রেখে দেই, তাহলে সেইটা যেরকম কার্যকর হবে, আপনি যদি শুধু রেকর্ডিং দেখেন তাহলে আপনার ক্ষেত্রে বিষয়টা ওইরকমই হবে। ওকে, সো লাইভ ক্লাসে মাস্ট জয়েন করতে হবে, অ্যাটলিস্ট 60% অ্যাটেন্ডেন্স আপনাকে থাকতে হবে পার মান্থ। অ্যান্ড যদি আপনি 15 দিনের বেশি ছুটিতে থাকেন তাহলে আপনি আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন করবেন গুগল ফর্মের মাধ্যমে, যে আমার সামনে এরকম সমস্যা আছে যার কারণে আমি এতদিন রেগুলার থাকতে পারবো না। তখন আমরা সিদ্ধান্ত নেব যে আপনি ওই 20 দিন বা 15 দিন আপনাকে আলাদাভাবে কেয়ার করে আপনার লেগিংসগুলো ব্যাকআপ দেওয়া সম্ভব কিনা, অথবা আপনাকে পরবর্তী ব্যাচের সাথে মার্জ করে দেওয়া যায় কিনা আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু আপনি যদি 20 দিনের উপরে আমাদেরকে ইনফর্ম ছাড়া ক্লাসে অ্যাবসেন্ট থাকেন তাহলে আমরা আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল করে নেব। অ্যাডমিশনটা ক্যান্সেল করে নেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনি যাতে একটু সতর্ক থাকেন যে একটা জায়গায় কোর্স করতেছি, তারা আমাদেরকে মেসেজ দিচ্ছে প্রোগ্রেসের জন্য, আমি তাদেরকে রিপ্লাই দেওয়ার সুযোগ পাচ্ছি না। সো এমনটা যদি 20 দিনের বেশি হয়, যখন আমাদের ক্লাস হচ্ছে, স্টুডেন্টরা আসতেছে, কেউ আসে সমস্যার কারণে আসতেছে না, কিন্তু তার উচিত আমাদেরকে ইনফর্ম করা
যে আমি এই সমস্যার কারণে আসতে পারতেছি না, বাট আমি ক্লাস করব। যেমন ইউনিভার্সিটিতে কি হয়, পরীক্ষা চলে, পরীক্ষার সময় স্টুডেন্ট তো তার পরীক্ষার দিকে ফোকাস করবে, ক্লাস তো পরেও করা যাবে, তাই না? এই কারণে তারা ক্লাসে আসে না। তো তার জন্য তো আর আমরা কোর্সকে পজ করে রাখবো না। তার জন্য আহ, আমাকে কি করতে হবে, আগায় যেতে হবে। তো তিনি যাতে কন্টিনিউ করতে পারে সেটার জন্য আমরা অন্য ব্যাচের সাথে তাকে মার্জ করে দেব, অথবা যদি মনে হয় পার্সোনালি তাকে দুই একটা ক্লাস আলাদাভাবে নিলে, তাকে আলাদাভাবে পার্সোনালি হেল্প করলে সে ওই ল্যাগিংসগুলো কমপ্লিট করতে পারবে, কারণ আমাদের তো রেকর্ডিং আছে। তাহলে আমরা তাকে তার ওই ব্যাচের সাথে কন্টিনিউ করার সুযোগ দেব। কিন্তু ইনফর্ম ছাড়া যদি আপনি না থাকেন, এটার জন্য আপনার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। আমরা কি এই পলিসিটা বুঝছি 20 দিনের? হ্যাঁ জি ভাই, স্যার, আমি বুঝতে পারছি। বুঝি নাই এমন কেউ আছেন? খুবই ইম্পর্ট্যান্ট আমাদের কোর্সের জন্য। এই অল্প দুই একটা রুলসের জন্য যদি আপনি মানেন, আমরা বিশ্বাস করি প্রিভিয়াস স্টুডেন্টের উপর এক্সপেরিমেন্ট করে দেখছি যে তারা তাদের চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিতে পারতেছে। অ্যাডমিশন হবে এমন চিন্তা থেকে আমাদেরকে ম্যাক্সিমামই মেসেজ দেয়, বাট অ্যাডমিশনে তাদেরকে পাওয়া যায় না। যেমন দেখেন, আজকে আপনারা যে কয়জন জয়েন করছেন, আমাদেরকে মেসেজ দিছে প্রায় 50 থেকে 60 জনের মতো, বাট সবাই কিন্তু আজকে আসতে পারে নাই। হয়তোবা কয়েকজন ভুলে গেছে, কয়েকজন খুবই ব্যস্ত, আবার অনেকে কিন্তু আগ্রহ হারায় ফেলছে। এরপর আমরা যদি অ্যাডমিশনের কাউন্টিং দেখি, সেখানে দেখব আপনাদের থেকে ওই নাম্বারটা আরও কম। অ্যাডমিশন হওয়ার পরে যারা কোর্স করতেছে, যাদের কোর্স শেষের দিকে, তাদের নাম্বারটা দেখব আরও কম। এই কম কেন? কারণ আমরা যে ডেডিকেশন নিয়ে কোর্স করার চিন্তা ভাবনাটা করি, সেই ডেডিকেশনটা ধরে রাখতে পারি না। আচ্ছা, আরিফুজ্জামান সাহেব, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? জি, আমাদের মানে ভিতরে দেখা যায় অনেকেই আমরা জব করি বা আমি নিজেও জব করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি ক্লাস টাইম যদি 9টা থেকে হয় বা 8টা থেকে হয়, আপনি বলছেন যে 20 দিন, মানে 20 দিন, অবশ্যই 20 দিনের ভিতরে যে কোনো একদিন হলে অন্তত পক্ষে অ্যাটেন্ড থাকতে হবে। তো কোনো কারণে এটা সম্ভব হয় না, কারো কারো এরকম হতেই পারে হুম, যে হয়তোবা আমি একটা জব করি, আমার 8টা থেকে রাতে 8টা পর্যন্ত জব, তো বাসায় ফিরতে ফিরতে আপনার দেখা যায় 9টা বেজে যায়, তো 9টার পরে এনার্জি থাকতেছে না। হুম, কিন্তু আমি হয়তোবা সকালে ঘুম থেকে উঠে আমি আপনার এক্সারসাইজের যে কথাগুলি বললেন, এক্সারসাইজ গুলি করতেছি। হুম, তো সেক্ষেত্রে আসলে মানে কোনো স্পেস আছে কিনা আমাদের জন্য, যে হুম, আমরা আসলে ক্লাসে ওরকম অ্যাটেন্ড করতে পারতেছি না, কিন্তু আমি এক্সারসাইজ গুলি আপনি যে একসাথে শেখানোর কথা বলেন, সেটা হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ, কোনো একটা গ্রুপেই তো হবে, তাই না? হুম, 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 যে আমাদের যে ইনফরমেশন, আপলোডের যে ইনফরমেশন গুলো দিচ্ছে, তো সেগুলো ওইখানে যদি আমরা মানে আপনার যে এক্সেস গুলি থাকবে, সে কিন্তু আপনাকে কোনো না কোনো প্রোভাইডটা করতে হবে, হয় অবশ্যই। ওয়েবসাইটের মাধ্যমে হোক বা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কোনো কোনো জায়গায় তো সাবমিটের অবশ্যই স্পেস আছে। হুম, তাহলে সেখানে আমি এক্সারসাইজ গুলি সাবমিট করে গেলাম, কিন্তু আমি ক্লাসে ওরকম ভাবে অ্যাটেন্ড করতে পারি না। আমার প্রতি মাসেই দেখা যায় যে হয়তো বা আমি এই সপ্তাহে একদিন পারতে পারি, নাও পারতে পারি, বেশিরভাগ সময় হয়তো বা হচ্ছে না, বা কোনো না কোনো কাজ থাকতেছেই, হয়তো বা 2 সপ্তাহে একদিন, 3 সপ্তাহে একদিন, এরকম মানে হতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য স্পেসটা কি আছে, এ আচ্ছা, সম্পর্কে বললেন কি? সেই ক্ষেত্রে আমরা রাতের দিকে যত লাইভ ক্লাস, সেটা যত আলাদাভাবে ইনফর্ম করবে, এটা দুই একজনের ক্ষেত্রে হয়, এটা ব্যাচের সবার সাথে হয় না। তো দুই একজনের ক্ষেত্রে সে যদি বলে যে আমি লাইভ ক্লাসে জয়েন করতে পারতেছি না, বাট আমি সাপোর্ট নিব, কারণ আপনি কাজ করতেছেন, প্র্যাকটিস করতেছেন, সেটার মধ্যে ভুলভ্রান্তি অবশ্যই থাকবে, সেটার ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাক নিতে হলে অবশ্যই আমাদের সাথে একটা ক্লাসে বসতে হবে, তাই না? তো সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার যিনি থাকে, তার সাথেই বসলেন তিনি। বসার পর ওই সেই সমস্যাগুলো সেগুলো সে দেখলো, আর ওকে থাকলে ফিডব্যাক দিবে যে আপনার 10টা এক্সারসাইজের মধ্যে 3টা নো ওকে আছে, কোন জায়গায় নো ওকে আছে সে তখন ফিডব্যাক দিবে অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার। স্টুডেন্ট তখন সেই অনুযায়ী তারপরে ফাইলটাকে সুন্দরভাবে ঠিকঠাকভাবে করে দিবে।
ঠিক আছে? এইভাবে তার কোর্সটাকে সে চালায় যেতে পারে। চালায় যাওয়ার পর আমাদের ফাইনাল শেষের দিকে যেটা প্রজেক্ট কমপ্লিটের প্ল্যান থাকে। যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আপনার পোর্টফোলিও তৈরি করার জন্য কিছু কাজ দেওয়া হবে। আপনি নিজেও সেই কাজগুলো সেট করতে পারেন। আমাদের থেকেও কিছু কাজ প্রোভাইড করা হতে পারে। যে কাজগুলো আপনি করবেন। করার পর আপনি ফাইনালি ওই ফাইলটা আমাদেরকে জমা দিবেন। যা দেখে আমরা বুঝতে পারি SolidWorks এর টুলসগুলোকে আপনি স্মুথলি ইউজ করতে পারতেছেন। মুক্ত চিন্তায় ভাবতে পারতেছেন কোন কাজটার জন্য কোন টুলসটা প্রয়োজন। তাই না? যদি আপনি আপনার নিজের কোর্স নিজের মতো করে শেষ করতে পারেন তাহলে ওকে। আর যদি না পারেন তাহলে আমরা রিকোয়েস্ট করব আপনার কোর্সটা স্টপ করে দেওয়ার জন্য। বুঝছেন? জি মানে আমাদের এই কোর্সটা অটোমেটিক না যে আপনি পেমেন্ট করলেন অটোমেটিক কোর্সে অ্যাডমিশন হয়ে গেছেন আপনি একা একা সবকিছু শিখে গেছেন। বিষয়টা কিন্তু এরকম না। আর এই কোর্সটা এরকমভাবে সো টাফ, কঠিন। খুব কম যারা কিনা কোর্সে ভর্তি না হয়েও অনেক কিছু শিখছে। আমরা জানি এরকম। কিন্তু সেটার পরিমাণ খুব কম, রেশিও। ওকে, তাহলে আমরা নেক্সটের দিকে যাই। ক্লাসের ডিসিপ্লিন। অবশ্যই আপনাকে ক্লাসে রেগুলার জয়েন করার চেষ্টা করতে হবে। এই বিষয়ে তো অলরেডি বলছি। ক্লাসে ঢোকার পর অনলাইন ক্লাস যেভাবে হয় সেই ডিসিপ্লিনগুলো একটু মেনটেন করবেন। অনলাইন ক্লাসে যতটুকু ডিসিপ্লিন মেনটেন করা লাগে এটাই, এছাড়া এক্সট্রা কিছু না। রেগুলার এক্সারসাইজ সাবমিশন, এটা আপনাদেরকে বলে দেওয়া হবে কোন সময় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পিডিএফ করে ফাইল দিতে হবে, কোন সময় ডিরেক্ট ফাইলগুলোকে আমাদেরকে সেন্ড করতে হবে। ঠিক আছে? শুরুর দিকে ক্লাসগুলো খুবই বেসিক থাকে। ওই সময় দুইটা একটা ক্লাসে স্ক্রিনশট দেখাইতে হয়। আর যখন আপনি আস্তে আস্তে ফাইল তৈরি করা শিখবেন, সেভ করা শিখবেন, দেন তখন ডিরেক্ট ফাইলটাই আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা দেখতে পারবো আপনার ফাইলের মধ্যে কোন কোন জায়গায় ভুল ভ্রান্তি আছে। ওকে, এই স্লাইডটা আশা করি সবাই বুঝছেন। কারো কোশ্চেন আছে কি এখানে? যদি কনফিউশন থাকে আমাকে একটু বলবেন। আমার মনে হয় কনফিউশন নাই। আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। ডিএফএল ক্যাট কেয়ারের মেইন ফ্যাসিলিটিসগুলো আপনাদেরকে একটু শেয়ার করব। খুবই ইম্পর্টেন্ট। আসলে কেন ডিএফএল ক্যাট কেয়ারকে স্টুডেন্টরা সিলেক্ট করে থাকে, আপনি সিলেক্ট করবেন কিনা এটা পরের বিষয়, বাট স্টুডেন্টরা কেন সিলেক্ট করে এটা একটু জানা হয়তো বা আপনার প্রয়োজন। আমরা মনে করছি যার কারণে জানাচ্ছি আর কি। স্টুডেন্টের মূল রিকোয়ারমেন্ট কি থাকে? কাজ শেখার জন্য প্রথম হচ্ছে ডেডিকেশন লাগে। ডেডিকেশন আছে আপনাদের, বিধায় আপনারা এখনো সেমিনারে জয়েন আছেন যে আসলে কি আলোচনা হয় আমি জিনিসগুলো একটু জানি। প্রপার ইনস্ট্রাকশন ছাড়া আজকে আপনি একটা জিনিস প্র্যাকটিস করছেন, কালকে দেখা গেছে 18 নম্বর লেসনের বিষয় প্র্যাকটিস করতেছেন, তারপরের দিন দেখা গেছে পরীক্ষার বিষয় নিয়ে ডিসকাস মানে দেখতেছেন। এইভাবে যদি অগোছালোভাবে চলেন, আমরা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি যে এটা 6 মাসে শেখা যেত, আপনি সেই জিনিসটা 3 বছরেও শিখতে পারবেন না। যদি ইনস্ট্রাকশন ছাড়া আপনি আপনার মন মতো বেছে বেছে নেন, আমি এখন এটা শিখবো, কালকে এটা শিখবো, পরশু এটা শিখবো, এইভাবে আপনার শেখার গতি ঠিক থাকবে না। একটা প্রপার ইনস্ট্রাকশন দরকার। তারপর আছে প্র্যাকটিস ম্যাটেরিয়াল। আমরা অনেক সময় আছে প্র্যাকটিস ম্যাটেরিয়ালের অভাবে সঠিক প্র্যাকটিসটা করতে পারি না, যার কারণে আমরা শিখি কিন্তু বছর শেষে বলি আমি বেসিকটা পারি। বাস্তবে সে বেসিকটাও পারে না। বেসিক শব্দটা শুনতে একদম নর্মাল মনে হয়, বাট বেসিক জিনিসটা কি এই বিষয়টা অনেকে প্রপারলি জানেই না। ডিজাইন শব্দটা শুনতে শোনা যায় অনেক ইজি, বাস্তবে ডিজাইন জিনিসটা কি বাংলাদেশে প্রায় 80% মানুষই জানে না ডিজাইন জিনিসটা কি। যাই হোক, আমরা এত বেশি ডিটেলসে যাব না, একটু জাস্ট বলতেছি যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট প্র্যাকটিস করার জন্য। কারণ ওইভাবেই যদি আপনি প্র্যাকটিস না করেন, ওই মেথডটা আপনার জানা হলো না। আপনি এটা গল্পের মতো না যে আজকে শুনছেন আপনি 10 বছর মনে রাখবেন, 3 বছর মনে রাখবেন। ডিজাইন কোন সময় কঠিন আসবে কোন সময় সহজ আসবে এটা বলা যায় না।
আমাদের ওভারঅল সবকিছুর উপরে একটা প্র্যাকটিস থাকতে হয়। তাহলে ক্রিটিক্যাল সময় আমরা ওই ডিজাইনগুলো করতে পারি। ওকে? প্র্যাকটিস ম্যাটেরিয়াল, পিসি কনফিগারেশন, টাইম ম্যানেজমেন্ট, লার্নিং টপিক, প্রজেক্ট এক্সপেরিয়েন্স এই বিষয়গুলো যখন একটা স্টুডেন্টের কভার হয়ে যায়, তখন সে প্রফেশনালি জব ফিল্ডে গেলে তার পক্ষে পারফরম্যান্সটা ভালো করা সম্ভব। ওকে? এই জিনিসগুলো মাথায় রেখে ডিএফএল ক্যাট কেয়ার যেটা দিচ্ছে বা আছে সেটা হচ্ছে নাম্বার 1 সলিডওয়ার্কস এক্সপার্ট ইনস্ট্রাক্টর আছে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, লাইভ সাপোর্ট ৩ টা মেথডই আমাদের এখানে অ্যাপ্লাই হয় ক্লাসের জন্য। প্রফেশনাল ওয়ার্ক গাইডলাইন দেওয়া হয়, আমাদের কমিউনিটি থাকে, কমিউনিটির মাধ্যমে আপনি ফিউচারে প্রবলেম হলে আপনার প্রবলেমগুলোকে সলভ করতে পারবেন। কোর্স শেষ করলেই যে আপনার লাইফে সবকিছু হয়ে যাবে বিষয়টা এমন না। আপনার ২ বছর পরে ৫ বছর পরে ছোটখাটো একটা প্রবলেম সেটা ফেস করতেছেন, আইডিয়া পাচ্ছেন না কিভাবে সলভ করবেন, তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা কিনা আমাদের কাছ থেকে ফুল কোর্সটা কমপ্লিট করবে তাদের সাথে একটা লাইফ সাপোর্ট কমিটমেন্ট থাকে। তারপরে থাকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট, স্টুডেন্টকে কাজ শেখানোর পর তাকে প্র্যাকটিক্যাল কাজ করতে দেওয়া হয়। সে কতটুকু কাজ শিখছে, প্রফেশনালি কাজ করার জন্য সে কতটা ক্যাপাবল সেইটা টেস্ট করার জন্য। আপনার হাতের কাছে যা কিছু আছে সেগুলোর মাধ্যমে আপনি ডিজাইন করে দেখাইতে পারেন, অথবা মেকানিক্যাল ক্রিটিক্যাল যে জিওমেট্রি আছে সেগুলো আমরা আপনাকে প্রোভাইড করব। আপনাকে বলবো যে এই জিনিসগুলো করে দেখান, আপনি সেগুলো করবেন। হয়তোবা ১ দিন না, ১০ দিন, ১৫ দিন, ২০ দিন টাইম দেওয়া হবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট, ম্যাটেরিয়াল এই বিষয়গুলো আমরা প্রোভাইড করি স্টুডেন্টকে শেখানোর জন্য, যেটা একটা খুবই ইম্পর্টেন্ট ৩ নম্বরে বলছিলাম। সার্টিফিকেশন প্রিপারেশন কোর্স করে একটা বড় উদ্দেশ্য থাকে হচ্ছে সার্টিফিকেশন। কারণ সার্টিফিকেট ছাড়া অনেক সময় ভ্যালু দেয় না। আবার যারা খুবই প্রফেশনাল তাদের কাছে সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। তারা কাজকে বেশি প্রায়োরিটি দেয়। তো যাই হোক, আমরা আমাদের এখানে যারা কাজ শিখে তারা ইন্টারন্যাশনাল সার্টিফাইড হওয়ার সুযোগ আছে, অ্যান্ড ৬ মাস পরে যদি চায় আমাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও আমরা প্রোভাইড করব। তবে একটা কথা বলে রাখি যে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট এইটা হইতে পারে খুব মূল্যবান, হইতে পারে একটা কাগজের মতো সমমান। মূল্যবান তার কাছেই যারা ডিএফএল ক্যাট কেয়ারকে চিনে। তাদের কাছে যদি আপনি ডিএফএল ক্যাট কেয়ারের কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটা শো করেন, সে আপনাকে অবশ্যই একটা ভ্যালু দিবে যে না আপনি ভালো একটা জায়গা থেকে কাজ শিখছেন, বা ওইখানের কোর্স কারিকুলাম, ওখানের ক্লাসের প্রসেস যথেষ্ট স্ট্যান্ডার্ড। তারা যারা জানে তারা আপনাকে ভ্যালু দিবে। বাট যারা চিনে না তার কাছে জাস্ট মনে হবে যে সার্টিফিকেটের যতগুলো ডকুমেন্টস আছে তার মধ্যে একটা কাগজ। ওকে? তো আমরা আমাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেট সবাইকে দেই না। যারা খুব ভালো এবং ভালোভাবে কোর্সটা কমপ্লিট করে তাদেরকে এই সার্টিফিকেট প্রোভাইড করি। ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আপনি যে কেউ অর্জন করতে পারে। এটার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার জন্য যত প্রকার প্র্যাকটিস করার দরকার, যত ধরনের ইনস্ট্রাকশন দরকার আমরা আমাদের এখান থেকে দিব। জাস্ট আপনাকে প্র্যাকটিস করে শিখে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। স্কলারশিপ ফ্যাসিলিটিস থাকে শুধুমাত্র ইউনিভার্সিটিতে রানিং স্টুডেন্টের জন্য। যারা ইউনিভার্সিটিতে আছে বা কলেজে আছে তারা ভাবতেছে যে আমি এখন থেকেই কাজ শিখব। তো তাদের জন্য আমরা স্কলারশিপ প্রোভাইড করি এই উদ্দেশ্যে যে একজন প্রফেশনাল ডিজাইনার তিনি মার্কেট প্লেসে যাওয়ার পরে বুঝতেছে সলিডওয়ার্কস তার ক্যারিয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট। কিন্তু একটা স্টুডেন্ট সে মার্কেটে যায় নাই, ইন্ডাস্ট্রিতে যায় নাই, তার মানে সে কারো কাছ থেকে শুনছে, হইতে পারে ইউনিভার্সিটির স্যারের কাছ থেকে, বন্ধু-বান্ধবের কাছ থেকে, অথবা ভাই ব্রাদার আত্মীয়-স্বজনের কাছ থেকে। সে এখনো বাস্তব ফিল করতেছে না তার ক্যারিয়ারের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো ওই সময় সে ডিসিশন নিচ্ছে। তো আমরা এই জন্য তাকে স্বাগতম জানাই। যার কারণে এই স্কলারশিপ ফ্যাসিলিটিস। সো যারা কিনা প্রফেশনাল তাদেরকে রিকোয়েস্ট করব যে স্কলারশিপ ফ্যাসিলিটিসের জন্য আমাদের কাছে আবেদন করবেন না। আমরা শুধুমাত্র তাকেই দিতে চাই যারা কিনা স্টুডেন্ট। অবশ্যই সে পাবে যদি সে ইউনিভার্সিটিতে রানিং থাকে।
এই স্লাইডে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, আপনাদের কাছে যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন। আর যদি বুঝে থাকেন আমাকে একটু রেসপন্স করবেন, আমরা তাহলে নেক্সটে যাব।